وعلى آل سيدنا مولانا আমরা দম গুনাহগার নবীজি আপনার চিনলাম না সেই কারণে আশারে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনে জলে মনি আল্লাহ রব্বানা আমরা যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর জন্য যাদের ঈমান এই দুনিয়ায় কাঁদে না রোজ হাসরে ওই পাপীরা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا شيخنا দয়াল নবী ওই সুন্দর মদিনা হইলে দরুদ নবীর শানে শুনতে পান যে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাম জপনে আল্লাহ জিকির করে আল্লাহ নাম না জপিলে দিল তা জিন্দা হবে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম জপনে আল্লাহ জিকির করে আল্লাহর নাম যে জপিলে আল্লাহ খুশি যাবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন
জিলকদ মাসের প্রথম জুমা আজকে 3 তারিখ হয়ে গেছে। জিলকদ মাসের প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ শরীরে আল্লাহ এবার মসজিদ আসার তৌফিক দিয়েছেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন, মায়া করছেন, তারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাড়ি তারারে নসিব ফরমাইবা। তারার লগে আমরারে আল্লাহ একদিন আল্লাহর বাড়িতে জিয়ারত করার আমরা তৌফিক দান করুক। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কোন সময় দম দিয়া, কোন সময় জন দিয়া, কোন সময় টাকা পয়সা দিয়া, কোন সময় গরিবী হালত দিয়া, কোন সময় অসুস্থতা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে পরীক্ষা করুন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবা এবং এই পরীক্ষার মধ্যে যারা হাস করতে পারবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দুনিয়ার মধ্যে এই নিয়ামত বলাইয়া দিবা এবং আখিরাতে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে এবং বুখারীর মধ্যে একটা ঘটনা আছে, না শুকরিয়া আদায়ের করুণ পরিণতি এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থার মধ্যে রাখছেন না কেন, এই অবস্থা থাকা খালি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতা। সুবহানাল্লাহ। যে জেলায় আল্লাহ রাখছেন, কেউ গরিবী হালতে রাখছেন, কেউ ধনী হালতে রাখছেন, কেউ অসুস্থতার মধ্যে রাখছেন, কেউ বাচ্চা লিয়া ফেরেশানির মধ্যে আছে, আছে না? যে যেভাবে আল্লাহ রাখছেন, সে যেভাবে রইছো আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহর কাছে আল্লাহ গ্রহণ যোগ্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী এবং মিশকাত শরীফের মধ্যে ঘটনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার আল্লাহ ফেরেশতাগুলোর মধ্যে ঘোষণা করলেন যে আমার বান্দা হলে দুনিয়ায় যেভাবে আমি রাখছি এইভাবে যদি আমার শুকরিয়া আদায় করে তা আমি আল্লাহ কিটা করি, তার শুকরিয়া আদায় করা করছে যে আমি আল্লাহরে, ও শুকরিয়া আমি আমার ফেরেশতা ওর মধ্যে আমি কিটা করি, ওয়াজ করি, নসিহত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এগুলো ফেরেশতা হলে হইল, আল্লাহ এরারে আমরা দেখতাম চাই তুমি হারে কোন আলোতে রাখছো। তো আল্লাহ তুই বুঝোস না, যা তুই আমার বান্দা ওরে পরীক্ষা করিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফেরেশতা ওরে পাঠাইয়া দেন। মানুষ দুনিয়ার মধ্যে সর্বপ্রথমে আইসন মানুষের বেশ ধারণ হইয়া ফেরেশতা আইয়া একজন ঠাটওয়ালা মানুষের কাছে আইসন, আইয়া হইরারে পাই সালাম কালাম দিয়েছেন। সালাম কালাম দেওয়ার পরে হইরা ভাই তোর কি সমস্যা, তোর তো ফেরেশতাই দেখা যায় কি তাই বলে, রে ভাই মাতিস না, আমার তো ঠাক হয়ে গেছে মাথার মধ্যে, মানুষে আমারে পছন্দ করে না। যদি আমার এই ঠাকটা দূরে যেত আর কিছু টাকা পয়সা থাকতো তাহলে আমি শরীরে আমি দেখাইতাম পারলাম নে। বলে আসানি ওটা নেই। বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দোয়া করলাম তোর কিছুদিনের ভিতরে তোর থাক ভালো হয়ে যাব আর তোরে আল্লাহ কিছু ধন সম্পদ দান করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফেরেশতা তারে লইয়া দোয়া করছেন আর এই টাকওয়ালা মানুষে আতাইয়া দিছেন। কিছুদিনের ভিতরে তার টাক ভালো হয়েছে, শুরু করে উঠে গেছে।
আর হইজন যে ভাই তোর কি দরকার বলে তাই দিয়ে উড় দিয়া গেছিল হইজন উড় একটা দিলাম আমার ভক্ত ওটারে তুই দেখাশোনা কর আল্লাহ ওরা বরকত দিবানে পালতে পালতে অনেক ভুল হয়ে গেছে 2 নম্বর মানুষের কাছে গেলা কুষ্ঠ রোগী ডবল রোগীর কাছে গেলা যাওয়ার পরে হইলে ভাই তোর কি সমস্যা ফেরেশানির মধ্যে দেখা যায় বলে রে ভাই হইয়ালাম নাই আমার তো কুষ্ঠ রোগ ডবল রোগ আমারে মানুষে বালা হয় না মানুষে ঘৃণা করে সমাজের মধ্যে আমার স্থান নাই আমার এই রোগটা দুদিন বালা হয়ে যেত আর কিছু টাকা পয়সা থাকতো তাহলে চলিয়া ভিজা আমি খাইলাম না বলে আসার বলে যা আমি তো আবার রামাল্লাহ তোরে কুষ্ঠ রোগী আল্লাহ দুর্বল বা আর তোরে একটা গাবি দিয়া যাইলাম ওই গাবিটা লালন পালন কর দেখবেন আল্লাহ তোর কোন সম্পদের মধ্যে বরকত দিবানে সুবহানাল্লাহ এই দুইও মানুষের কাছে একজনকে গুড় দিলে একজনকে গাবি দিলা তারা আস্তে আস্তে তোর সম্পদশালী দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বর মানুষের কাছে গেলাম অন্ধ মানুষের কাছে জীবনের অন্ধ জন্মত অন্ধ মানুষ গিয়া কইলা রে ভাই তোর কি সমস্যা তোর ফেরেশানির মধ্যে দেখা যায় বলে রে ভাই হই আল্লাহ আমি তো আল্লাহ আমরা আমারে কি সৃষ্টি করেছেন অন্ধ আমি দুনিয়ায় দেখতাম পাই না হলে আমি যদি দেখতাম পারতাম তাহলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম নে আল্লাহ গোলামি করলাম নে আর কিছু তো সম্পদ হইলে আমি সাল্লামি দেখাইলাম নে বলে ভাই তোরা আমি দোয়া করলাম আল্লাহ তোর অন্ধত্ব দূর হইয়া দিলাইবা সুবহানাল্লাহ আর তোরে আমি কিছু ছাগল তোমরা দিয়া ওগুলা তুই রাখালি হর আর ভাব আল্লাহ তোর বরকত দিবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকদিন যাওয়ার পরে এই ছিল নাকি মানুষ উদ্যমী সম্পদশালী হয়ে গেছেন আল্লাহ আবার কইলে ফেরেশতা তুমি দিয়াইছিলে আবার যা গ্যারের পরীক্ষা হয় দিয়াইছো তো ঠিক আছে আমার অর্ডারে এবং যা গিয়া পরীক্ষা হল এই পরীক্ষার মধ্যে যে পাশ হয়ে যাব আমি তারে দুনিয়াতে কামিয়াবি নসিব ফরমাইমু আর আখিরাতে তার জন্য সফল সুবহানাল্লাহ সর্বপ্রথমে আইসন এই ঠাকওয়ালার গেছে আইয়া সালাম দিয়া কইলে ভাই আমি মুসাফির মানুষ আমি অমুক দেশ আইছি আমার টাকা পয়সা যা ছিল সব টাকাই চলে গেছে আমার কিছু টাকা পয়সা দে আমি উদ্দেশ্য যাওয়া লাগবো বাড়ার টাকা নাই আল্লাহর ওয়াস্তে তুই আমারে সাহায্য কর আমি জানি তোরে আল্লাহ গরিব আসলা তুই গরিব আসলে তোরে আল্লাহ তোর সম্পদ দিছ তুই আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য কর এখন আমার কোন সম্পদ আমার পূর্বপুরুষের আমার ধন সম্পদ ধরে দেওয়ার দায় নাই আমার ধন সম্পদ আমার দাদার হালি সম্পদ ইটা ধরে আমি দিতাম মতা চাচ্ছি তখন হয় ফেরেশতা হয় হে টাকওয়ালা তোর তো থাক আসিল তুই তো এবারে গরিব মানুষ আসলে তোর দায় একজন মানুষের দোয়া কইরা গেছিল আর ও দোয়ার বদলে আল্লাহ তোরে ধন সম্পদ দিছন থাক দূর করছন এই কথা স্মরণ কইরাও তুই আল্লাহর ওয়াস্তে আমারে দে ও কের আমার টাক আসি কের আমার গরিব আসলাম দূর হইয়া যাইতে দূর হইয়া হইয়া খাড়াইয়া দিছে বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা দোয়া করলো আল্লাহ তোমার এই বান্দা বেলি গেছে তোমার বান্দার ধন সম্পদ জেলা ছিল ওলা বানাইয়া গেলাম সাথে সাথে ধন সম্পদ আগুন লাগিয়া শেষ সারা হ্যাঁ খাইলা নিয়ে ওটা নিয়ে দিল ওরা কামাই দিল করে শেষ 2 নম্বর গেলা কুষ্ঠ রোগীর গেছে যা কইলা রে ভাই আমি মুসাফির মানুষ আমি বিদেশি মানুষ আমার সমস্ত টাকা পয়সা আমি আড়াই লিছি
আমারে তুই আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য কর, আমি আমার দেশে যাইতাম চাই। তোরে আল্লাহ গরিবী হালত রাখছিলা, তোরে আল্লাহ কুষ্ঠ কাঠিন্য দিছিলা, তোরে বেমার আল্লাহ দূর করছেন, আল্লাহর ওয়াস্তে তুই কিছু দান কর। কেউ হয় না না আমি কে কুষ্ঠ রোগী আসলাম, আর এটা তোর সম্পদ ছিল আমার বাবার খালি, আমি তোরা দিতাম পারতাম না রে ভাই, দিলে আমার তোর সম্পদ কমে দিব রে ভাই, অন্য মুখায় যা। দুইজনে তারাইয়া দিলাইলা। এই ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার এই দুইও বান্দা আমার কাছে ফেল হয়ে গেছে, তুমি এরার সম্পদ জেলা আসিল ওলা তুমি বানাইয়া দিলা। ও জেলা আসিল আগে ওলা আগুন লাগিয়া তোর সম্পদ শেষ সারা। 3 নম্বর অন্ধ রোগী গেছে গেছেন, অন্ধ রোগীর গেছে যাওয়ার পরে, অন্ধ মানুষের কাছে যাওয়ার পরে গিয়া হইরারে ভাই আমি মুসাফির মানুষ, আমি বিদেশি মানুষ, আমার সমস্ত টাকা পয়সা আমি হারাই নিছি, আল্লাহর ওয়াস্তে তুই আমারে কিছু সাহায্য কর, আমার দেশে যাইবার ব্যবস্থা হইয়া দে। অন্ধ মানুষ এই কথা শুনিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে আর হয়ে পাই, তোর কত টাকা লাগবো, কত পয়সা লাগবো, তোর যত টাকা লাগে তুই আমার এখন, আমি এই যে দেখে আমার মেশর ফাল, এই সমস্ত মেশর ফাল করে আমি দান করিলাম। সুবহানাল্লাহ। এই ফিরিস্তা মানুষ রূপী আইছো নেওয়াটা এই জন্য, এই বান্দারে কথা হইয়া এই মেষ দান হইয়া এই বান্দা হইলে ভাই আমার ধন সম্পদ আর লাগতো নাই, আমি তোরে পরীক্ষার দায় আসলাম, আল্লাহ তোর ধন সম্পদের মধ্যে আরো বরকত দান করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন এই মানুষ ধন সম্পদ খালি বলতে থাকলো, এই 3 জন মানুষের মধ্যে একজন এই অন্ধ রোগীটা আল্লাহ, এই অন্ধ মানুষ আল্লাহর পরীক্ষার মধ্যে দুনিয়াতে ভাস করিল্লা আর এই আখিরাতেও ভাস করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহ কোন সময় জন দিয়া পরীক্ষা করো, কোন সময় জন দিয়া পরীক্ষা করো, বেমার আজার হলাইয়া পরীক্ষা করো যে হে আমার বান্দা হলে তোরা আমারে ডাকরাইনি, আমার শুকরিয়া আদায় করাইনি, আর গরিবী হালতে থাকো আর ধনী হালতে থাকো, কেউ যদি সওয়াল করে তে তারে তোমরা হালিয়াতে ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মানুষ আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানুষ সুখী ফাটাইয়া দিলাইতে পারেন, পারেন না হইন না? আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা করার দায় আল্লাহ ফাটাইয়া দিতে পারেন। এর জন্য এরার সোয়ালরে বিক্ষিপ্ত সোয়ালরে আল্লাহ রসুল ফরমায় তোমরা হালিয়াতে ফিরাইয়া দিও না, কিছু না কিছু দিয়া দিও, তোমার যে অবস্থা আছে দিতে আসলা 10 টাকা 2 টাকা 5 টাকা দিও, দিতে আসলা আদাসের চাল 1 ফুট আধা ফুট দিয়া দেও। এখন তো ক্ষীর দেখা যায় না, তুই দেখা যায়নি, আগে তো রাত পাইলেও 10 জন মন্ডলে দেখা যাইতো ইনশাল্লাহ। যাই হোক আল্লাহ আমরা দেশের অভাব অনটন দূর হইছে করতো। এর জন্য খালি দান সদকা খালি মানুষকে করলেই তো নাই, মানুষকে করলেও আল্লাহরে মিলে, আবার মসজিদ মাদ্রাসার দান সদকা করলেও আল্লাহরে মিলে, মিলে না? যেমন আল্লাহরে মিলার অনেক পন্থা আছে, ইবাদত বন্দেগী হইলেও আল্লাহরে কেউ পায়, আর কেউ দান সদকা হইলেও আল্লাহরে পায়, কোনটা আল্লাহরে মিলবো হইতে পারছে না। এর জন্য সবটি স্কোয়ার স্কোয়ার বুঝলো তো সমান সমান হলতা হইয়া দিতে সব কিছু দান সদকা করতে এবং আল্লাহর ইবাদত বন্দেগী তোমার করা লাগবো, মানুষের সাথে বালা আচরণ করা লাগবো, চরিত্র বালা করা লাগবো, মানুষের জবান ভাগ করা লাগবো, তখন তুমি আল্লাহর দিদার ভাইবাই। মরতে সময় তোমার ইমান নসিব হইব,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার নসিব হইব। এমনকি এই মানুষে কোন মানুষ যে আল্লাহ বেশ সরাসরি আল্লাহ বেশ তার চক্ষুর সামনে রাখিয়া হইন যে বান্দা তুই তাড়াতাড়ি আমার ব্যস্ত প্রবেশ হইয়া তাড়াতাড়ি আয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন এই বান্দায় বেশ দেখিয়া হাসি দে, তার মুখের মধ্যে হাসি আয়, আল্লাহ ডাক ব্যস্তে ডাকে যে আমার বান্দা তুই তাড়াতাড়ি আয় আমার ব্যস্ত প্রবেশ হয়। আর কোন বান্দারে আল্লাহ দুজক দেখাই এ বান্দা তুই দুনিয়ায় থাকতে যে বাবা সার করছ, তুই যে সমস্ত গুনাহ কামাইছ ওই যে তোর গুনার ফল ও দুজনে তুই আইবে রে বান্দা, তুই আমারে বয় করছ না, তোরে দুনিয়াতে আমি সাইরা দিছিলাম, দুনিয়ায় রংতামশা যা ছিল করছিলে রে বান্দা বয় করছ না, ও এখন দেখ হই দেও ও ভয়ানক আগুনের মধ্যে আমি তোরে ফেলাইব, এবারে কিয়ামত তো ও আর আগ পর্যন্ত তুই জ্বলতে তো থাকবে আর কিয়ামত হওয়ার পরে আমি তোরে আরো এইবারে দুজকের আগুনের মধ্যে জ্বালাইয়া এবারে অঙ্গার বানাইয়া তোরে সারবার হইব। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডরাইয়া আমরা আল্লাহর বয়ে আল্লাহর রাস্তায় আমরা দান করা লাগবো। মসজিদের মেরামতের হাত ধরাও, এই মেরামত আমরা খালি টেকা দেওয়া শরীক হওয়া যায় না, হাত দিয়েও শরীক হওয়া যায়, মুখ দিয়েও শরীক হওয়া যায়। আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসন বিদেশ এরারে বন্দিয়া একটা হল বলে পয়সা হল আমরা মসজিদও কিছু দান সজ্জা হলকা আল্লাহর রাস্তায় আপনারা দেউকা মসজিদও আমরা মানে ইরাম আল্লাহর মনস কইলে আল্লাহর কোন মানছে কোন বান্দার দ্বারা আল্লাহ এই মসজিদ এখলাও সমাপ্ত হইয়া গেলে এইটা পারে। আমি এক মসজিদ আসলাম আনসারা ইউনিয়ন তোমার বেরিগাঁও মসজিদ আসলাম, আমি বড় মসজিদে এইভাবে একজনে বিদেশি তারা বেরিগাঁও এখন বিদেশে নিয়েছি আগে খুব করিবাসী, কিন্তু এই বিদেশি কিছু মানুষ আসলে সৌদি আরবে পাই এই এগারো লেগে যোগাযোগ করি না বলে ভাই যখন তোরা কবি লগন দেয় একটু তোরা তারারে হও এমনও কবিল আছে টাকা পয়সা পালাই তো জায়গা না, তখন তারা কবিল অন্যরা হইল হওয়ার পরে এক কবিলে ভয় পাই ভিডিও হয়ে আমরা দিলাম মসজিদে এক কবিলে ভয় পাই আমি তোমার একতলা কমপ্লিট হয়ে দিলাইব যত টাকা লাগে তোরা খান আরম্ভ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা 15 লাখ টাকা বাড়াইয়া জায়গা তো পাইয়া দুইবারের মধ্যে হাজ হয়ে গেছে। এমেলা কিছু ভাইয়া আসুন না নিজে বিদেশ যারা আছে মুখ দিন সামান্য একটু লড়াও তোমার মুখের কারণে আমরা এই গরিব এলাকায় একটা মসজিদ দিতে হবে আছে না এইভাবে যারা আত্মীয় স্বজন আছে এরারে একটু খোপা এবং আমরা যার জেলা সামর্থ্য আছে আমরা কেটে হতাম আগ্রহী আইতাম, কেউ হাত দ্বারা কেউ মুখ দ্বারা কেউ খুদাল দ্বারাও 2 খুদাল মাটিও যদি খাইটা দেয় তাহলে এই মসজিদ বেজা যাইতো না, বেজা যাইবনি এই মসজিদ আনামত থাকবো খেয়ানত হইতো না, এই মসজিদ ধ্বংস হইতো না। এই মসজিদে যদি 2 খুদাল মাটি দেও তাহলে ব্যস্তর মধ্যে মাটি দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যস্তর মধ্যে 2 খুদাল মাটি তুমি দিলাই। আল্লাহ রাসূল ফরমান তোমরা মসজিদ যদি নামাজ পড়ো আল্লাহ মসজিদের মাধ্যমে ব্যস্ত বালাহানা তৈরি করবা, আর মসজিদ আইয়া যদি তোমরা কেউ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কেউ যদি একবার ভাত করিলাই এই একবার ভাত করার কারণে আল্লাহ ব্যস্তর মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করিলাই সুবহানাল্লাহ। ব্যস্তের মধ্যে আমরা মসজিদে খালি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার বলিলাই তে ব্যস্তের মধ্যে একটা
ফলর গাছ লাগাইবা, ডালিম গাছ, এই ডালিম গিয়ে আমরা ব্যস্তের মধ্যে আমরা লাগানির গাছের বলে আমরা খাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে তসবি নবী, এই তসবির বদৌলতে আল্লাহ ব্যস্তর মধ্যে ফলর গাছ লাগাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফলর গাছ ফল ধরবো, আমরা ব্যস্ত, আমরা গিয়া ব্যস্ত ফল খাইব। ও আমরা লাগানির বল আমরা খাইব গিয়া, বুঝতে যাবেন? আল্লাহ লাগাইছে না। ও দুনিয়া যদি আল্লাহর খাম হইয়া যাও তাহলে ব্যস্তর মধ্যে লাগাই নিয়েছিল, বুঝলেন? দুনিয়া যদি বালা খাম হইয়া যাও তো ব্যস্তর মধ্যে ও বালা খানো খামর বদলা দিয়েছ, আল্লাহ তোমার দান করবা। এই মসজিদ তৈরি করার কেউ হাত দ্বারা, কেউ মন দ্বারা, কেউ এই যে মাটি দান করা, কেউ পয়সা দান করা, কেউ রড দান করা, কেউ সিমেন্ট দান করা, যে যেভাবে দান করা আল্লাহর রাস্তায় যদি দান করো যে সদকায়ে জারিয়া খালি দুনিয়ায় থাকতে পাইতে না। আল্লাহ রাসূল বলেন মানুষ মারা যাওয়ার পরে তার ইবাদত বন্দেগীর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। একটা আমলের লিগা সদকায়ে জারিয়া, সে যদি মসজিদ মাদ্রাসা তৈরি হইয়া যায়, টাকা পয়সা দান সদকা হইয়া যায়, ই সদকা এ মানুষ মরা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের মৃত্যু হওয়ার পরে বড় তাহা সত্ত্বেও এ পাইতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আমলের লিগা আওলাদে সালিহা, যদি সৎ আওলাদ, নেককার আওলাদ, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে দিতে পারো আর মা বাবার তার দোয়া করে, তাহলে এই দোয়ার বদৌলতে মা বাবার আমল নামার মধ্যে মারা যাওয়ার পরে এরা আমল নামার মধ্যে একটা আমল আল্লাহ হারাইয়া দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হইলে সদকায়ে জারিয়া, কেউ যদি কোনো কিতাব আদি লিখা যায়, বই পুস্তক লিখা যায়, এই বই পুস্তক হইয়া মানুষ হেদায়েতের মধ্যে আইব, মানুষ দোয়া দুরূদ হইয়া মানুষ আমল করব। তখন এই যে আমরা আমল করবো ইচ্ছা হইয়া ওই যে রাইটারে লিখা গেছে এইগুলোর আমল নামার মধ্যে একটা নেকি দান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য এই আমরা সদকায়ে জারিয়া আমরা রাইখা যেতাম পারি দিন, তাহলে আমরা অনেক মানুষের মসজিদ মাদ্রাসা, তোমার মসজিদও জায়গা জমিনও দিন না দিস, এই অত বড় মসজিদের বাউন্ডারি এরিয়া 5-7 জায়গা হইব, ওগুলোও দাম করছেন না কম বেশি। এই যে এরারে আল্লাহ সদকায়ে জারিয়া দুনিয়ায় থাকতো তারা ভাইরা, এরা মারা গেছেন যারা, এরা খবরের মধ্যে তারা সদকায়ে জারিয়া ভাইতে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আমরা যেভাবে আমরা পারি আমরা কিতা করতাম, সহযোগিতা করতাম, এবং ফ্রেন্ড বন্ধু ভাই বিরাদ আত্মীয় স্বজন যারা আছে এরা আমরা একটু সামান্য মুখ লড়াই, তাহলে আমরা